এখনো কিছু কাজের রেসালাত করতে পারে না। তোমরা কাজের রেসালাতের মজবুরি কিছু পেতে চাও তো মোহাম্মদ ভালোবাসাকে দিতে হবে, তার সঙ্গে মোহাম্মদ করতে হবে। নিশ্চয়ই আমরা আহলে বাইত আলাইহিসসালামের पैरोकार उनका कथरा मतलब चलने वाला और उसमें मोहब्बत करने वाला मुझे लगता है ये मोहब्बत रिसालत है, मजदूरी अजरे रिसालत आराम के से अल्लाह तरफ से तो ये और गुरुत्व है। एक कमाल सुधी कारों उछलत न दे कार बदल न दे তাহলে দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ বলা হয় এই মসজিদ তৈরি করা হলো সুন্দরভাবে খুব ভালোভাবে মসজিদ তৈরি করার পরে যদি এর মধ্যে যারা কাজ করেছে কাজের পরিবর্তে তাদের যা দেওয়া হয়, যা মজুরাত হয়, যা মজদুরি হয় সেটা যদি না দেওয়া হয় তো যতই সুন্দর মসজিদ হোক না কেন তার মধ্যে যত সুন্দরভাবে নামাজ পড়া হোক না কেন নামাজ কিন্তু কবুল হবে না। যত সময় তার মজদুরি তার উজরত দেওয়া হচ্ছে না। সেই হিসাবে রিসালাতের মজদুরি আল্লাহ রাসূল যা কিছু এনেছেন আল্লাহ তরফ থেকে যে নিয়ম আদেশ সেটা যখন আল্লাহ তরফ থেকে এনেছেন अल्लाह कुरान मजीद में रसूल के आदेश से किया गया है ऐ नबी ऐ नबी दुनिया के बोले तो कि इधर ये रिसालत रसूली होचे है मोहब्बत है बैत के मालूम भाषा। अब यदि क्यों अहले बैत के मालूम ना भाषे अहले बैत की मोहब्बत ना करे और मोहब्बत के ना करे जो नमाज पढ़े ज़ियारत करे हज करे ज़कात है मालूमात करे समस्त काज করে যাচ্ছে কিন্তু আহলে বাইত के मालूमात से ना तो और एक का काज पूर्ण करना হবে না। এর অর্থ এটাই বিভিন্ন জায়গা সেটা রাসূল ইসলামের হাদিসে দ্বারা বাজে হয়েছে যে যদি কেউ আহলে বাইত के मालूमात আছে তাহলে যতই ভালো কাজ করুক কেন ওর সেই কাজকে কবুল করা হবে না। এবং আজকে এখন সে কোন কাজকেই বলে নেই তার মধ্যে হাদিস এসেছে রাসূলুল্লাহ কি সালাত করছে রাসূলুল্লাহ ওয়াসাল্লি ওয়া আসুম আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি যাকাত দেই আমি হজ করেছি আমার জন্য কি নাজাত আছে আমি নাজাত পেয়ে যাব। সেখানে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন ইসলামের তো একটি বড় ভায়াত এটা বলা হয় এমন ভাবে বড় সত্যি ছিল নামাজ রোজা করে আমার জন্য কি নাজাত আছে আমি কি জান্নাত পেয়ে যাবো তো এর উত্তর কি হতে পারে আমাদের আপনার বিবেকের উত্তর কি হতে পারে হয় না হবে না হবে এটাই মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে কি হবে কারণ আমাদের ভালো হয়ে যায় ভালো ভালো কাজ করা হচ্ছে আমাদের ভালো হয়ে যায় সেজন্যই করা হচ্ছে তাহলে যখন ভালো কাজ করা হচ্ছে সেজন্যই আমাদের ভালো হয়ে যায়। তাই নামাজ রোজা জাকাত এসব তো ভালো কাজ আল্লাহ আমাকে কাম করা বলে বলে কাজে কাম করা সব কিছু ভালো কাজ। প্রশ্ন হচ্ছে আমার জন্য কি নাজাত আছে সেখানে রাসূল ইসলাম না বলছেন না বলছেন উত্তরে বলছেন কি না নাজাত নেই और आप बोलते हैं कि हाँ नाजात আছে वो शुरू से देखिए नाजात तो ने नमाज पढ़ी रोजा रखी भालो भालो काज করে আপনি এটা বলছেন সেই হিসাবে চলেছি वो সুশীল আমি কি নাজাত পাবো ওখানে বললে সালামের ফাজাইল রাসূলুল্লাহ বয়ান করতে আরম্ভ করেছেন সাল্লাল্লাহু আলাইহি আলীর কি ফজিলত আছে আলীর কি গুরুত্ব আছে আলীর ইসলামের মধ্যে কোন আসমানে আছে
সেটা রাসূল ইসলাম বয়ান করতে আরম্ভ করেছে। ওখান থেকে ভূমিকা তৈরি করেন। তুমি তোমার নামাজের কথা বলছো, তাহলে তুমি তোমার রোজার কথা বলছো, তুমি তোমার আজ যাকাতের কথা বলছো, আমার যা নামাজ পড়ছি এর কি কোনো রকম তো এটা কি সঠিক না হতে পারে। কোন সময় হয়তো মাথায় দিন চলে যাচ্ছে যে খুশি ও খুশু টাকা প্রয়োজন নামাজের মধ্যে সেটা তো না হতে পারে। তো আমরা আমার নামাজের কথা আমাদের মধ্যে দিয়ে যে প্রশ্ন করছে তুমি তোমার নামাজের কথা বলছো, এই যে জানে খুশি ও খুশু যেটা বলে দিল ও মনকে এক জায়গা হয়ে নামাজ পড়া রোজা পড়া সেটা না হতে পারে। অনেক সময় আছে লোক বলে তো অভ্যাস সেরকম कि मौलाना की बोला जाए नमाज पढ़ते समय माथा एक जगह रखा है ना जो तो खास गुना আছে ভুলে গেছি নামাজের মধ্যে সেটা মনে পড়ে যায়। আমি তো এর মধ্যে পরিবর্তন তো নামাজ পড়ে না হচ্ছে যেটা ভুলে গেছে সেটা মনে পড়ে যাচ্ছে। তো দেখা সাথে চোখে এই তারা তো ওই আছে মহম্মদের জিনিস মহম্মদের কথা বলছিলেন ভুলে গিয়েছিলেন নামাজ পড়তে গিয়েছিলেন মনে পড়ে গেল তো এটা ভুলে গেল এটা তো না কেন ছিল না এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মানে খালি নামাজ পড়া যাচ্ছে প্লাস বিলকুল ভুলে হয়ে যাচ্ছে এর সঙ্গে তৈরি আমল হচ্ছে নামাজ পড়া যাচ্ছে বিলকুল ভুলে যাচ্ছে তো না হচ্ছে কি হচ্ছে হচ্ছে তো এখন আমরা আমাদের নামাজে করব সেই সময় সেগুলো নামাজ পড়া নামাজ পড়া মনে হচ্ছে সেখানে রাসূল ইসলাম বলছেন কি যদি কোনো ব্যক্তি সমাবেশ কথা সাথে দিন আসবো ইনশাআল্লাহ আজকে আর বলে দিচ্ছি এই কালিমা জামা মসজিদ মসজিদ হাদিয়াতুল কুরআন ইনশাআল্লাহ আজ থেকে নিয়ে 10 দিন বছর বলে সবে আছে মাগরিবের পরে হবে সেটা যেটা মসজিদ হাউস থেকে ইমাম ফাউন্ডেশন তরফ থেকে এসেছে এই প্রতিষ্ঠান করার জন্য জুমলা অভিযান বানাতে ইসলামের জন্য সওয়াবের জন্য। তো ইনশাআল্লাহ দিনে এই কালিমা জামা মসজিদ মসজিদে হাদিয়াতুল কুরআন তারপর ইনশাআল্লাহ নামাজে মাগরিবের পরে সঙ্গে মজলিস আরম্ভ হয়ে যাবে। আপনারা বেশি থেকে বেশি এই মজলিসের মধ্যে সেটা গ্রহণ করবেন। একটা লোক কত দূর থেকে চিন্তা হচ্ছে খালি মার মধ্যে মজলিস হবে যেমন মুসাইদ ইসলামের আজকে রাসূল एक लिए जुमला मुमिन बनाते रूह के खुशबू बातें पढ़ते होंगे मजलिस सलात करते दिए देवा होंगे এটা এই নাজাতের জন্য এটা সমাজের জন্য কত দূর থেকে এটা মানুষ চিন্তা করছে আমাদের জন্য। আমরা এই এখানে থেকে নিজের জন্য যদি চিন্তা না করি তাহলে দেখা যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি তো সে লোক পুরস্কার সে নাজাত সালাম আমার যদি নাজাত আছে শেষ ওখানে রাসূল ইসলাম বলছেন কি এটা এই হাদিস থেকে বার হচ্ছে মানে হাদিসের মধ্যে শেষ হতে নেই কিন্তু হাদিস থেকে বার হচ্ছে বলে আছে कि তুমি তোমার নামাজের কথা বলছো, তুমি তোমার রোজার কথা বলছো, এই আমাদের মাথা দিয়ে রাখো নামাজ পড়তে পড়তে সারা বলে আসছে না চাষে কি হচ্ছে ওখানে হচ্ছে এখানে হচ্ছে তুই জায়গায় তুই যাচ্ছে ওইখানে এই গাছ নষ্ট হয়ে গেছে হচ্ছে তুই কি পাওয়া যাচ্ছে না নামাজটা হচ্ছে বিয়াসম হিসাব করে যাচ্ছে কোথায় নাম হচ্ছে কোথায় লজ হচ্ছে। তো সেই আমাদের সেটা আসুন না সেটা খুব আল্লাহ বলি ব্যক্তি না সেখানে রাসূল ইসলাম বলছেন কি যদি কোনো ব্যক্তি হাজার হাজার বেশি নামাজ পড়ে জামাতের সঙ্গে
এটা নামাজ শুরু হলে হবে না, কোনো লাগাকি নেই। কিন্তু জামাতের সাথে যদি সমস্ত লোকের নামাজ শুরু হয় লাগাম দিয়ে আমার মতো লোকের নামাজ কবুল হয়ে যায়। আর কারো নামাজ যদি নবীর পিছিয়ে হয়, নবীর পিছিয়ে যদি হয়, তো সেটাই আমরা বলছিলেন যদি সওয়াব থেকে বেশি হয়ে যায় জামাতের সঙ্গে, যদি নবী তাই জামাত করা ছিল সেটাই বলছেন যদি হাজার হাজার নবীর কৃষ্ণ নামাজ পড়ে, হাজার হাজার নবীর সঙ্গে বসে তাদের সঙ্গে দস্তরখানের উপরে রোজা রেখে রোজা আফতার করে আফতারের সময় কি করে আফতার করে এর টাকা পয়সা না, সোনা চাঁদি জমিন কোহের মদিনার মধ্যে একটি পাহাড়ি, বিরাট বড় পাহাড়ি, ওই পাহাড়ে যাওয়ার পরে লোক চলে যাচ্ছিল বলছিল ছাগলের মতো আমি গিয়েছিলাম সেই পাহাড়ের উপরে, মনে আছে? আমি সে পাহাড়ের মতো নদীত সোনা রূপা সয় সম্পত্তি আল্লাহর গায়ে দান করে খেয়াল করে নিচে কাজ দেয়। সাফা মারওয়া সাই তো এই পাহাড়ি নদের মধ্যে যখন মানুষ সারাক্ষণ ঘুরতে হয়, বলছে ওখানে যদি কেউ থাকে তবে আল্লাহর ঘরে তাওয়াফ করে মজলুমিয়াতের মত মানা যায় সেই জায়গায়, মানে কাবার নিকটে যদি কেউ মজলুমিয়াতের মত, মানে ওপরে জুলুম করছে, অত্যাচার হচ্ছে, কোনো সেরকম প্রশ্নই জানতে মারা যাচ্ছে, হত্যা হচ্ছে, যদি কারো মজলুমিয়াতের মত মানা যায়, বিনা গুনাহে যদি মারা যায়, হত্যা করে দেওয়া হয়, আলিমের মধ্যে যদি তার দিলের মধ্যে না থাকে তো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে পাবে না। তুমি তোমার নামাজ রোজার কথা বলছো, এমন ব্যক্তি যদি এমন অবস্থার মধ্যে এমন আগে যদি মারা যায়, আলির মধ্যে চলে থাকে তাহলে কিছু পাবে না। নাজাত পাওয়ার জন্য স্বর্গ আছে আলীকে ভালোবাসা, আহলে বাইতকে যেমন ভাবে আল্লাহ মহব্বত করতে বলেছে, যেমন ভাবে আল্লাহ আদেশ দিয়েছে, মান কুনতু মাওলাহু ফাহাযা আব্দুল মাওলা, যাদের আমি মাওলা আছি তাদের আমি মাওলা আছি। সারফরাজ তাই আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইতের মহব্বত করা, আহলে বাইতের সঙ্গে আমাদেরকে জানো হাসর হাসর আমাদের হয়, এর জন্যই আমরা সবসময় আল্লাহ দিয়ে দোয়া করি যতদিন বেঁচে আছি আর যখন দুনিয়া থেকে যাই আহলে বাইতের মহব্বতের উপরে শেষ যখন বিশ্বাস ত্যাগ এই দুনিয়া থেকে, দুনিয়া ছেড়ে সমস্ত লোককে নিতে হবে চলে পারে যে অবস্থায় গেছে, ঢাকা দুনিয়া আসে নাই, এটি একটি স্টেশন হিসাবে একটি ট্রেন ধরেন মানুষ যায় শহরে দাঁড়িয়ে যায়, ট্রেন আসে, ট্রেনের উপরে বসে চলে যায়, ওই স্টেশন কিছু সময়ের জন্য ওখানে থাকে, ট্রেন নিয়ে অন্য দেশে চলে গেল, অন্য জায়গায় সেই হিসাবে দুনিয়া আছে। অল্প সময়ের জন্য আমরা এসেছি, যখন মতের ট্রেন এসে যাবে তখন ওই ট্রেনে আমরা বসে যাবো, ট্রেন আমাদেরকে নিয়ে চলে যাবে। যাবে, কিন্তু এই আহলে বাইতের মহব্বত ওখানে কাছে আছে। আহলে বাইতের ভালোবাসা বিশেষ কিছু জায়গা আছে, মনে হচ্ছে কিছু মানুষ আমি বলেছিলাম যে মামিনা আপনার সাথী সেটা সম্পূর্ণভাবে আমি বলতে পেরেছিলাম না, শুধু ইশারাই করেছিলাম, হয়তো একটি দুটি কথা বলেছিলাম, তো সময় শেষ হয়ে গিয়েছিল। যে ইমামের হাদিস আছে কি যারা আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতকে আমার ইসলাম যারা ভালোবাসে, হুসাইনের শোকে যারা শোক পালন করে, হুসাইনের মুসিবতকে শুনে যারা আমাদের
হুসাইনকে যারা ভালোবাসে তাদের জন্য আমার বাবা ওস্তাদ আমার বাপ দাদারা খুব কঠিন জায়গা, মুশকিল, যেখানে খুব আসলে মানুষ হবে, সেখানে অন্যদের জন্য সবচেয়ে আছে। যেখানে কিছুই হবে না, মানুষ কোনো মাথা পাবে না, সেটা আমার বাপ দাদারা তাদের জন্য হবে, যারা ভালোবাসে, তারা চাইলে হবে, তাদের চাইলে সুখ পাবে। আসল ইমাম হুসাইন আলাইহিস সালাম সফরে 3 তারিখ হয়ে গেছে, 3 তারিখ সফর